মাই চ্যানেল। তো টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে তো তোমরা অলরেডি বুঝে গেছো যে আজকের ভিডিওর টপিকটা কি হতে চলেছে। হ্যাঁ, আজকে আমি আমার ফেস শেভিং রুটিন তোমাদের সাথে শেয়ার করব, আমি কিভাবে আমার ফেসটাকে শেভ করি। বাট তার আগে আমার মনে হলো ভিডিওটা শুরু করার আগে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করা উচিত। তো ফার্স্ট অফ অল, আমি কাউকে প্রভোক বা ম্যানিপুলেট করছি না ফেস শেভ করার জন্য। তোমরা যদি তোমাদের ফেশিয়াল হেয়ার নিয়ে কমফোর্টেবল থাকো দেন ইউ ক্যান স্কিপ দিস, কোনো দরকার নেই ফেশিয়াল হেয়ার রিমুভ করার। বাট যদি আমি এই ভিডিওটা তাদের জন্য বানাচ্ছি যারা ভাবছো যে ফেশিয়াল হেয়ার রিমুভ করবে, বা যারা বিগিনার্স, প্রবলেমস হচ্ছে কোনো রকম, পিম্পলস বেরিয়ে যাচ্ছে বা ঠিকঠাক করে শেভ হচ্ছে না, কাটস লেগে যাচ্ছে, তো তাদের জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি যে আমি কিভাবে শেভ করি, কি কি স্টেপস ইনক্লুড করি শেভ করার আগে বা শেভ করার পরে। তো পোস্ট শেভিং স্কিন কেয়ারটা না খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, তো এরপর আসি যে মিথসগুলো আছে আমাদের শেভিং সম্পর্কে। আজ অবধি আমি যে কজনকে বলেছি যে আমি ফেস শেভ করি, তাদের মধ্যে 90% লোকের ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, দাড়ি বেরিয়ে যায় না তো ছেলেদের মতন? না, দাড়ি বেরোয় না। বলি কেন? ছেলেদের আর মেয়েদের হরমোনের পার্থক্য থাকে। ছেলেদের হরমোন আলাদা, মেয়েদের হরমোন আলাদা। তবুও কিছু কিছু মেয়েদের আমি দেখেছি যাদের ছেলেদের মতন দাড়ি বেরোয়, সেটা শেভ না করলেও বেরোয়, শেভ করলেও বেরোয়, ঠিক আছে, তাদের বেরোয় সেটা, ওখানে আমার কিছু করার নেই। কিন্তু আমি বলবো শেভ করার জন্য আলাদা করে দাড়ি গোপ বেরোয় না, ছেলেদের মতন দাড়ি গোপ একদম বেরোয় না। হ্যাঁ, এবার দেখো, আমরা ছোট থেকে যেরকম আমাদের হাত পা বড় হয়েছে, অঙ্গ প্রত্যঙ্গ, ছোটবেলাতে তো আমাদের এইটুকুটুকু হাত পা ছিল, এখন কি আমাদের হাত পা এইটুকু না? বড় হয়ে যেরকম আমাদের হাত পা, শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ সবকিছু বড় হয়, ঠিক সেরকমই ছোটবেলা থেকে যদি তুমি এখনো অব্দি ফেস শেভ না করে থাকো, তাহলে তুমি সেই হেয়ারটা, সেই ফেসিয়াল হেয়ারটা নিয়েই কিন্তু এখনো অব্দি বেঁচে আছো। তাহলে সেই হেয়ারটা যখন তুমি সারফেস থেকে রিমুভ করবে, তখন অটোমেটিক্যালি তোমার এইবার যে হেয়ারটা তোমার গ্রো করবে 4-5 দিন পরে, যদি তুমি সেই হাত দিয়ে একটু এরকম ভাবে সোয়াইপ করো, ওপর দিকে টানো, তাহলে তোমরা একটা পোকি ব্যাপার ফিল করতে পারবে, বাট ওটাতে চোখে কোনো ডিফারেন্স বুঝতে পারা যায় না। আর আরেকটা যেটা, সেটা হচ্ছে হেয়ার গ্রোথ ফাস্টার হয় না। তুমি যখন ওয়্যাক্স করো তখন স্কিন থেকে একদম মানে ভেতর থেকে, রুট থেকে আমরা হেয়ারটাকে রিমুভ করি, তাই সেক্ষেত্রে হেয়ারটা গ্রো করতে একটু সময় লাগে। কিন্তু যেহেতু শেভিং এর ক্ষেত্রে আমরা সারফেস থেকে হেয়ার রিমুভ করছি, সেহেতু আমাদের হেয়ার গ্রোটা হয়। এবার যার যার হেয়ার গ্রোথ কারো তাড়াতাড়ি হয়, কারো লেটে হয়, তো সেই অনুযায়ী হয়। ফেস শেভ করার জন্য আলাদা করে হেয়ার গ্রোথ কখনো বাড়ে না। আমি গত 5 বছর ধরে ফেস শেভ করছি, এখন অব্দি এরকম কোনো প্রবলেমস আমার হয়নি। তবে হ্যাঁ, ফার্স্টের দিকে আমার একটু রেডনেস বা একটু হোয়াইট হেডস, একটু বাম্পিনেস এগুলো হতো। সেটারও আমি বলবো কেন হতো বা কি করলে তোমাদের সেটা হবে না, সেটা আমি পরে তোমাদের সাথে শেয়ার করছি পয়েন্ট ওয়াইজ একদম। আচ্ছা, এবার আমরা ডিসকাস করবো যে কতগুলো শেভিং এর মেথড হয়। শেভিং এর মেথড হয় মেনলি 3টে। এক হচ্ছে ওয়্যাক্স, এক হচ্ছে শেভ, আর 3 নম্বর হচ্ছে লেজার। হেয়ার কখনো সারা জীবনের মতন আমরা হেয়ার গ্রো করা বন্ধ করতে পারি না, এটা সম্ভব নয়, আমাদের পক্ষে সম্ভব নয়। তো ফার্স্ট যে মেথডটা বললাম ওয়্যাক্স, যেটা খুব পেনফুল, এবং অ্যাক্টর অ্যাক্ট্রেসরা আমি মানছি যে তারা লেজার বা ওয়্যাক্স করে, কিন্তু তাদের স্কিন টাইট রাখার জন্য ওয়্যাক্স করলে স্কিন অনেক সময় স্যাগি হয়ে যেতে পারে, ঝুলে যেতে পারে নিচের দিকে। তার জন্য অনেক রকমের ফেসিয়াল, অনেক ম্যাসাজ করতে হয়, তবে স্কিন টাইট থাকে। আদারওয়াইজ ওয়্যাক্স দিনের পর দিন করতে থাকলে, বারবার করতে থাকলে, আমি যতদূর জানি স্কিন স্যাগি হয়ে যায়। তো আর তার সঙ্গে হচ্ছে প্রচন্ড মানে ইনকনভিনিয়েন্ট, তোমাকে পার্লারে গিয়ে অন্য কারোকে দিয়ে করাতে হবে, তারপর যখন তখন তুমি করতে পারবে না, টাইম টেকিং, আর পেনফুল তো বটেই। আচ্ছা, তো এরপর আসি আমাদের 3 নম্বর মেথডে, যেটা হচ্ছে লেজার ট্রিটমেন্ট। লেজার ট্রিটমেন্ট প্রথম কথা প্রচন্ড এক্সপেন্সিভ, দ্বিতীয়ত তোমাকে কিছু মাস পর পর গিয়ে করাতে হবে। একবারে মানে লেজার করলে কি, লেজার ট্রিটমেন্ট করলে হেয়ার গ্রোটা স্লো হয়ে যায় কিন্তু বন্ধ হয় না, আবার 4 মাস 5 মাস পর তোমাকে গিয়ে লেজার ট্রিটমেন্ট আবার করাতে হবে। তার জন্য প্রচুর খরচাপাতি আছে, মানে প্রচন্ড পেনফুল, হয়তো আমি যতদূর শুনেছি পেনফুল নয়, তবে কস্টলি তো বটেই, আর গিয়ে করাতে হবে, অনেক ঝামেলা। তো সব থেকে ইজি আমার প্রসেস মনে হয় শেভিং। তো ফেস শেভ করার জন্য একেবারেই বডি শেভ করার রেজার দিয়ে ফেস শেভ একেবারেই হয় না। ফেস শেভের জন্য রেজার আলাদা পাওয়া যায়, ওটা আইব্রো রেজার বা ফেশিয়াল রেজার বলে তোমরা অনলাইনে দেখতে পাবে, প্রচুর ব্র্যান্ডসের অ্যাভেলেবেল। তবে আমি পার্টিকুলারলি 3 থেকে 4 রকমের ব্র্যান্ড ইউজ করে দেখেছি, এবং সেটা আমি তোমাদেরকে বলবো পরে কোনটা তোমাদের জন্য ইউজ করা বেটার, কোনটা ভালো হবে, কোনটা ইউজ করা উচিত নয়, সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি। যে দুটো জিনিস সব থেকে বেশি ইম্পর্টেন্ট, তার মধ্যে 1 নম্বর হচ্ছে ঠিকঠাক রেজার চুজ করা, ফেশিয়াল রেজার, ফেস রেজার। আর সেকেন্ডলি হচ্ছে প্রি অ্যান্ড পোস্ট শেভিং স্কিন কেয়ার, যেটা প্রচন্ড ইম্পর্টেন্ট। আমরা যদি স্কিন কেয়ার করার আগে এবং পরে ঠিকঠাকভাবে স্কিনের যত্ন না নিই, তাহলে স্কিন মানে পিম্পলস আসতে পারে,
রেডনেস হতে পারে, অ্যাকনে হতে পারে, অনেক রকম প্রবলেম হতে পারে, হোয়াইট হেয়ার্স, ব্ল্যাক হেয়ার্স, অনেক কিছু হতে পারে। তার জন্য আমাদেরকে ঠিকঠাক রেজার চুজ করতে হবে আর স্কিন কেয়ারটা ঠিকঠাক করে করতে হবে। এবার আসি একটা মজার ইনসিডেন্টে। তো যখন আমি ঠিক করলাম যে আমি ফেস সেভ করব, তখন আমি অনেক রিসার্চ করেছিলাম, কারণ বাকিদের মতন আমারও মিথ ছিল যে ছেলেদের মতন দাড়ি গোঁফ বেরিয়ে যায় কিনা, হেয়ার গ্রোথ ফাস্টার হয়ে যায় কিনা। যার জন্য আমি অনেক ইনফ্লুয়েন্সারদের দেখেছি। এটা সেটা দেখার পর আমি একটা ব্র্যান্ড দেখি যেটার নাম হচ্ছে টিঙ্কল। সেই ব্র্যান্ডটাতে প্যাক অফ 3 মানে 3টে রেজার পাওয়া যায়। তো সেটা আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করি। প্যাক অফ 3 আবার 3টে প্যাক অর্ডার করি, অর্থাৎ খুব কম দামে পাচ্ছিলাম, খুব রিজনেবল প্রাইসে পাচ্ছিলাম বলে আমি লোভে পড়ে তিনটের জায়গাতে মানে টোটাল 9টা রেজার অর্ডার করি। যখন হাতে পেলাম তখন দেখলাম প্রথমত টিঙ্কেল ব্র্যান্ডটা আসেইনি, টিঙ্কি নামক কি একটা ব্র্যান্ড আমাকে দিয়ে দিয়েছে। আর ওটা দিয়ে আমি ফার্স্ট লাইফে ফেস শেভ করি। শেভ করার পর আমি মানে বুঝতে পারছিলাম যে আমার এই জায়গাগুলোতে আস্তে আস্তে হোয়াইট হেডস আসতে শুরু করেছিল। তার সঙ্গে কিছু কখনো কখনো রেডনেস হতো, কখনো কখনো পিম্পলস হয়ে যেত। বিশেষ করে এই অংশটাতে আমার খুবই ড্যামেজ হয়ে গেছিলো স্কিনটা। 9টা কিনে ফেলেছিলাম, আমাকে ইউজ করতে হবে। তো আমি ইউজ করছিলাম, করতে করতে আমি একটা ব্র্যান্ড দেখি স্যানফি নামক। তো এই স্যানফি ব্র্যান্ডটার 3টা রেজার আমি অর্ডার করি। তো ওটা ইউজ করার পর আমার না এখানে হোয়াইট হেডসের যে প্রবলেমটা হচ্ছিল সেটা কিন্তু বেশ খানিকটা কমে গেছিলো। পুরোপুরি বন্ধ হয়ে যায়নি, বাট কিছুটা কমে গিয়েছিল। আমি কারণ কেন সেটা বুঝতে পারিনি। আমি তখন ভাবতাম কি ডিফারেন্স হয়, একই তো, রেজারই তো, সবই তো রেজার। বাট ডিফারেন্স হয় ওটার জন্য, রেজারটার জন্য, ভালো ব্র্যান্ডের রেজার বলে আমার কিন্তু এই জায়গাটাতে যে হোয়াইট হেডসের প্রবলেম হচ্ছিল সেটা কমে গিয়েছিল। পিম্পলস অ্যাকনের প্রবলেমটাও খানিকটা কমে গিয়েছিল, পুরোপুরি বন্ধ হয়নি কিন্তু কমে গিয়েছিল। তারপরে একটা নতুন ব্র্যান্ড আসে, সেটা হচ্ছে কার্মেসি। আমি কিন্তু প্রথম যে ব্র্যান্ডটা কিনেছিলাম টিঙ্কি নামক যে ব্র্যান্ডটা, সেটা সবকটা রেজার কিন্তু আমি ইউজ করে শেষ করেছিলাম। তারপরে আমি যখন দেখলাম যে সবাই কার্মেসি ব্র্যান্ডটা খুব প্রমোট করছে, ঠিক আছে আমি ট্রাই করেই দেখি কেমন। যখন আমি কার্মেসি ট্রাই করলাম, ট্রাস্ট মি অর নট, আমার স্কিনে কোনো প্রবলেম হয়নি। আজ অব্দি কোনোদিনও ওই রেজারটা ইউজ করে আমার কাটস লাগেনি। যে গ্রিপটা আছে সেটা প্লাস্টিকের হলেও যেহেতু ম্যাট ফিনিশ দেওয়া আছে, সেটা তোমার হাত থেকে ইজিলি পিছলে যায় না, গ্রিপটা তুমি ভালো পাবে। থার্ড হচ্ছে কোনো রকম স্কিনে বাম্পিনেস, ইচিনেস, রেডনেস, স্কিন ড্যামেজ, হোয়াইট হেডস, ব্ল্যাক হেডস কোনো কিছুর প্রবলেম আমার আজ অব্দি হয়নি। তো খুব বুঝে শুনে ব্র্যান্ড চুজ করবে। আমি তো বলবো আমি আজ অব্দি ইউজ করা বেস্ট রেজার হচ্ছে কার্মেসি রেজার। আর কার্মেসি রেজার ইউজ করার পর দেয়ার ইজ নো গোয়িং ব্যাক। আমি অন্য কোনো রেজার ইউজ করিনি, আমি কন্টিনিউয়াসলি লাস্ট 3 থেকে 3.5 বছর ধরে ওটাই ইউজ করে যাচ্ছি। একটা রেজার মোটামুটি তুমি বারবার ইউজ করার পরে এবং ইউজ করার আগে ভালো করে স্যানিটাইজ করবে, ভালো করে পরিষ্কার করবে, এবং একটা রেজার তুমি মিনিমাম 6 থেকে 7 বার ইউজ করতে পারো। এবার কেউ কেউ সপ্তাহে 1 বার করে ফেস সেভ করে, কেউ কেউ 2 সপ্তাহ অন্তর করে, কেউ কেউ মাসে 1 বার করে, সেটা যার যার হেয়ার গ্রোথের উপর ডিপেন্ড করে। তবে আমি একটা কথা বলবো যে একবার ফেস শেভ করা শুরু করলে কিন্তু ধরে রাখো তোমাকে ফেস শেভ করে যেতেই হবে, তুমি বন্ধ করতে পারবে না। হ্যাঁ, এইটা আমি বলবো। তো এটা মাথায় রেখে যদি তোমরা মনে করো ফেস শেভ করবে, দেন করতে পারো, আদারওয়াইজ ইউ ক্যান স্কিপ ইট। ফেস শেভ করার কিছু বেনিফিটস আছে। কি না, ফেস শেভ করলে তুমি যে স্কিন কেয়ারটা করছো, অনেকেই আছো মেকআপ করো না, মেকআপ করতে পছন্দ করো না, বা হালকা ফুলকা মেকআপ করো, কিন্তু যারা স্কিন কেয়ার করো, স্কিন কেয়ার তো প্রত্যেকেই করো, তো ফেস শেভ করলে যে তোমার যে স্কিন কেয়ারটা তুমি অ্যাপ্লাই করছো সেটা স্কিনের ডিপ লেয়ার্স অব্দি পেনিট্রেট হয়, ভালো মতন কাজ করতে পারে। আর তার সঙ্গে মেকআপটা কিন্তু খুব ভালো বসে। অনেক সময় দেখবে তোমরা কেকি মেকআপ হয়ে যায়, অনেক রকম মেকআপের, দিদি মেকআপ বসছে না, দিদি মেকআপটা কেকি হয়ে যাচ্ছে, তুমি যেরকমভাবে বলছো সেরকমভাবে তো মেকআপ করছি, কারণ তোমার ফেসে হেয়ার আছে। এটা হচ্ছে প্রবলেম, হতেই পারে, এই প্রবলেমটা হতেই পারে, অনেকের আছে। তো আমি এখন দেখি অনেকেই ফেস শেভ করে, তো আমি রেকমেন্ড করবো তোমরা চাইলে ফেস শেভ করতে পারো। যদি তোমরা ঠিকঠাক স্কিন কেয়ার করো, পোস্ট এবং প্রি শেভিং স্কিন কেয়ার, দেন আশা করি কোনো প্রবলেম হবে না। আজ অব্দি আমার তো কোনো প্রবলেম হয়নি। তো অনেক বকবক করে ফেললাম, তো এবার বলবো যে এবার তোমরা মেন ভিডিওটা এনজয় করো। সো বাই। ফার্স্টে আমি চুলটা বেঁধে নিচ্ছি যাতে শেভ করার সময় চুলগুলো ডিস্টার্ব না করে। অ্যান্ড আই হ্যাভ নাথিং অন মাই ফেস, নাথিং, জাস্ট কোনো মেকআপ, স্কিন কেয়ার কিচ্ছু করা নেই। আমি ইভেন ফেস ওয়াশও করিনি। ড্রাই স্কিনে কখনো ফেস শেভ করতে নেই, অনেক রকম প্রবলেম হয়, ইনফ্ল্যামেশন, ইরিটেশন, অনেক কিছু হয়, রেডনেস, যার জন্য কাটসও লেগে যেতে পারে। যার জন্য আমি ফার্স্টে জাস্ট স্প্রে বটলে জল ছিল, সেই জলটা আমি স্প্রে করেছি মুখে। তারপরে আমি অ্যাজ আ লিউব্রিকেন্ট অ্যাপ্লাই করছি পন্ডসের সুপার লাইট জেল। যেহেতু আমি অ্যালোভেরা জেল ইউজ করতে পারি না, আমার শ্যুট করে না অ্যালোভেরা জেলটা, তোমরা চাইলে অ্যালোভেরা জেল ইউজ করতে পারো। আবার কার্মেসি ব্র্যান্ড বা অন্যান্য আরও অনেক ব্র্যান্ডের শেভিং জেল পাওয়া যায়, যেটা তুমি
শেভ করার সময় অ্যাজ এ লুব্রিকেন্ট অ্যাপ্লাই করতে পারো, আবার পোস্ট শেভিং জেল হিসেবে অ্যাপ্লাই করতে পারো। তোমরা হয়তো দেখলে আমি পুরো ফেসে পন্ডস সুপার লাইট জেল অ্যাপ্লাই করলাম না, কারণ পুরো ফেসে অ্যাপ্লাই করলে টাইমের সঙ্গে সঙ্গে ওটা স্কিনে পেনিট্রেট হয়ে যাবে, অ্যাবজর্ব করে নেবে। সেই জন্য আমি একটু থিক লেয়ারে, অর্থাৎ একটু বেশি পরিমাণে নিয়ে আমি জাস্ট যে জায়গাটাতে আগে শেভ করব সেই জায়গাটাতে অ্যাপ্লাই করলাম। তারপর যদি মাঝে মাঝে মনে হয় যে স্কিন টান হয়ে যাচ্ছে বা ড্রাই হয়ে যাচ্ছে, তাহলে তোমরা সঙ্গে সঙ্গে একটু জল স্প্রে করতে পারো বা জল একটু লাগিয়ে নিতে পারো। আচ্ছা, অ্যাক্টিভ পিম্পলের ওপর কিন্তু কখনো তোমরা রেজার চালাবে না। কি প্রথমে দেখে বুঝতে পেরেছিলে যে এত মুখে হেয়ার্স আছে? দেখো, আমি একটা টিস্যুতে লাগিয়ে তোমাকে দেখিয়ে দিলাম তোমাদের যে ফেসে অনেকটাই হেয়ার ছিল। আমি মোটামুটি 2 সপ্তাহ ধরে ফেস শেভ করিনি, এটা 2 উইক্সের হেয়ার্স একসাথে আমি রিমুভ করছি। তো তারপরে আমি একইভাবে আমার ফোরহেডটা শেভ করছি। খুব সাবধানে শেভ করবে, খুবই সাবধানে, দরকারে আইব্রোর ওপরে একটা আঙুল রেখে শেভ করবে, যাতে কোনোভাবে আইব্রোতে কাটস না চলে আসে। আর একদম হেয়ার লাইনের ক্লোজ শেভ করা শুরু করবে না, একটু হালকা নিচ থেকে শেভ করা শুরু করবে, নাহলে অনেক সময় চুলও কেটে যেতে পারে, ঠিক আছে? যার জন্য আমি একটু নিচ থেকে অ্যাপ্লাই করছি। যেহেতু আমার ইউজ করে করে মানে আমি শেভ করে করে আমার অভ্যাস হয়ে গেছে, এখন আমি অতটা মানে আমার কনসিয়াস থাকতে হয় না, সেহেতু আমি করছি ইজিলি। বাট তোমরা যখন ফার্স্ট টাইম যদি কেউ করো, খুব সাবধানে এই কাজটা করবে, আর কখনো তাড়াহুড়োতে শেভ করবে না। আর যখনই রেজার চালাবে, প্লিজ হেয়ার গ্রোথের যেদিকে হেয়ার গ্রোথ হয়েছে হেয়ার গ্রোথের ডাইরেকশনে চালাবে, অর্থাৎ ওপর থেকে নিচের দিকে, কখনো নিচ থেকে ওপরে তুলবে না, তাহলে কিন্তু অনেক প্রবলেম হবে, মানে রেডনেস, ইচিনেস বা পিম্পলস, বাম্পিনেস এগুলো আসতে পারে। দেখেছো, দেখো কতটা হেয়ার ছিল, ইস। এরপর আমি খুব সাবধানে আস্তে আস্তে আমার নোজটাকেও শেভ করলাম, এতে করে ব্ল্যাক হেডস কিছুটা রিমুভ হয়ে যায়। আর আরেকটা জিনিস তোমাদের বলি, আমি কিন্তু আজ অবধি কখনো আইব্রো পার্লার থেকে গিয়ে প্লাক করিনি। আমি আইব্রো নিজেই করি, নিজের আইব্রো প্লাক আমি নিজেই করি, ইভেন আমি মায়েরটাও করে দিই। সো আমি ফার্স্টে, এটা আমার আগে করা উচিত ছিল, আমি ভুলে গিয়েছিলাম, সেজন্য আমি শেভ করার পরে করছি। আমি আইব্রোতে যে এক্সট্রা হেয়ারগুলো থাকে সেই হেয়ারগুলো আমি একটা টুইজারের সাহায্যে প্লাক করছি, আর তারপরে আমি দুটো আইব্রোর মাঝের যে জায়গাটা আছে সেই জায়গাটা আর আইব্রোর নিচে অংশটা খুব সাবধানে করতে হবে, ভীষণ সাবধানে। আমি তোমাদের রেকমেন্ড করবোও না যে তোমরা রেজার দিয়ে আইব্রোর নিচের অংশটা, অর্থাৎ চোখের ওপরের অংশটা শেভ করো। আমি যেহেতু করতে করতে এখন প্রো হয়ে গেছি বলতে পারো, তাই আমার অসুবিধা হয় না, কাটস লাগে না। ওটা প্রচণ্ড সেন্সিটিভ একটা জায়গা, আর ওখানকার স্কিন খুবই পাতলা হয়, তোমরা দেখে হয়তো বুঝতে পারছো আমার ভেন্স দেখা যাচ্ছে। তো খুব সাবধানে করলে। আর একটা জিনিস তোমরা বলতে পারো যে দিদি তুমি তো আপার লিপস আর চিন এরিয়া শেভ করলে না, তো এটা আমার পার্সোনাল চয়েস, আমি ওই জায়গা দুটো শেভ করি না, আমার ভালো লাগে, মানে একটু আপার লিপসে একটু হেয়ার্স থাকলে আমার ওটা কিউট লাগে দেখতে, যার জন্য আমি জায়গাটা শেভ করি না। এরপর আমি হিমালয়ার ফেস ওয়াশ ইউজ করছি, যাতে স্কিনে যত নোংরা আছে, যত হেয়ার্স ছোটো হেয়ার্স আছে, সেগুলো আমি ক্লিন করে নিচ্ছি। এবং আমি একটা টাওয়েলের সাহায্যে, মাইক্রোফাইবার টাওয়েলের সাহায্যে স্কিনটাকে প্যাট করে ড্রাই করে নিলাম। এরপর শেভিংয়ের পর মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে একটা আইস কিউব বা দুটো আইস কিউব নিয়ে তোমরা একটা ক্লথ, একটা টাওয়েল বা আমি একটা এখানে ওয়েট ওয়াইপসের মধ্যে দিয়ে ওটাকে স্কিনে অ্যাপ্লাই করছি। ডিরেক্ট আইস দেওয়া উচিত নয়, স্কিন রেড হয়ে যেতে পারে, যার জন্য আমি একটা টাওয়েলের মধ্যে বা কখনো একটা ওয়েট ওয়াইপসের মধ্যে আইসটা নিয়ে মোটামুটি 1 থেকে 2 মিনিট স্কিনে অ্যাপ্লাই করি। তো এরপরে আমি অ্যাপ্লাই করছি লরিয়ালের হাইলুরনিক অ্যাসিড সিরাম। তোমাদের একটা জিনিস জানানো খুব দরকার, যেটা হলো শেভ করার পরে পরে কখনো অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টস অ্যাপ্লাই করতে নেই, অর্থাৎ ভিটামিন সি, স্যালিসিলিক অ্যাসিড, কোজিক অ্যাসিড, হ্যানা ত্যানা যেগুলো আছে সেগুলো কখনো ইউজ করবে না। হাইলুরনিক অ্যাসিড ইউজ করতে পারো, হাইলুরনিক অ্যাসিড ক্রিমও ইউজ করতে পারো, কোনো অসুবিধা নেই, এটাতে যেহেতু কোনো অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টস থাকে না। আর সেই দিন যেদিন তুমি ফেস শেভ করবে সেদিন মেকআপ না করাটাই বেটার। তো দেখলে কথা বলতে বলতে আমি সিরাম অ্যাপ্লাই করার পর একটা ডট অ্যান্ড কির সানস্ক্রিন অ্যাপ্লাই করলাম, যেহেতু এটা দিনের বেলা। আর তারপরে আমি একটা লিপ বাম ইউজ করছি। তোমরা চাইলে ফেস শেভ করার পরে অ্যালোভেরা জেল বা যে কোনো ধরনের ক্রিম বা জেল টাইপের কোনো ক্রিম তোমরা অ্যাপ্লাই করতে পারো, কোনো অসুবিধা নেই, আমি আর অ্যাপ্লাই করলাম না। যেহেতু ফেস শেভিং একটা লাইট এক্সফোলিয়েশনের কাজ করে, স্কিনের ওপর থেকে ডেড স্কিনগুলোকে রিমুভ করে দেয়, সেহেতু দেখো আমার ফেসটা এখন কতটা ক্লিন আর ফ্রেশ লাগছে।
তো চলো আজকের ভিডিওটা এইটুকুই, ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো টাটা।